নমস্কার, আমি অর্পিতা। ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আপনার বৈবাহিক জীবনটাও কি ঠিক এই রকম? লোকের চোখে আপনারা একেবারে পারফেক্ট কাপল বা আদর্শ স্বামী স্ত্রী? আপনাদের একটা সুন্দর সংসার আছে, সন্তান আছে, সমাজে আপনাদের সম্মান আছে, সবাই ভাবে আপনারা খুব ভালো আছেন। কিন্তু আসল সত্যটা কি? শুধু আপনি আর আপনার ওই 4 দেয়ালের ঘর, বন্ধ ঘরটাই জানে। দিনের পর দিন, বছরের পর বছর আপনারা এক ছাদের তলায় আছেন ঠিকই, কিন্তু আপনাদের মধ্যে কোনো মনের মিল নেই, কোনো শারীরিক আকর্ষণ নেই, কোনো গভীর আলাপ নেই। সম্পর্কটা যেন একটা মৃতদেহের মতো, যাকে আপনারা শুধু লোকলজ্জা আর সন্তানের মুখের দিকে তাকিয়ে কর্তব্যের খাতিরে কাঁধে বয়ে বেড়াচ্ছেন। একে অপরকে ভালো না বেসেও শুধু জড় বস্তুর মতো টিকে আছেন এক বিছানায়। কেন হয় এমন? কেন সব থাকার পরও একটা সম্পর্ক ভেতরে ভেতরে মরুভূমি হয়ে যায়? আজ ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আমি কোনো মন গড়া সান্ত্বনা দেব না। আজ আমি আপনাদের চোখের সামনে তুলে ধরবো জ্যোতিষশাস্ত্রের এক ভয়ঙ্কর আধ্যাত্মিক সত্য। আজ আমরা জানবো এই অসাড় আকর্ষণহীন মরা সম্পর্কের পেছনে পূর্বজন্মের কোন অদ্ভুত খেলা লুকিয়ে আছে। কেন ঈশ্বর দুটো সম্পূর্ণ অচেনা আত্মাকে এক ছাদের নিচে এনে এই নীরব সাজা দিচ্ছেন। একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনার জীবনের সবচেয়ে বড় নীরব যন্ত্রণার আধ্যাত্মিক রহস্যটা ফাঁস হতে চলেছে। প্রথমেই ভুল ধারণা ভাঙি। রাশি বনাম লগ্ন, এই নীরব সম্পর্কের আসল জ্যোতিষ সত্যটা আসলে কি? আলোচনার গভীরে যাওয়ার আগে একটা বড় ভুল ধারণা আমাদের ভাঙা দরকার। যখনই কোনো দম্পতির নামে এই রকম নীরবতা দম্পতির মধ্যে নেমে আসে, লোকে ভাবে ওনাদের হয়তো রাশি মিলছে না বা ওনাদের লগ্ন কুষ্টিতে কোনো ত্রুটি আছে। অনেকেই বলেন, তোমাদের তো রাজ্যটুক বিয়ে হয়েছিল, তাহলে এমন কেন হলো? সহজ উদাহরণ দিয়ে বুঝুন। মনে করুন রাজকীয় একটা বড় প্রাসাদ, বাইরে থেকে মনে হচ্ছে চোখ ধাঁধানো রূপ, কিন্তু ভেতরে গিয়ে দেখলেন লাইটও জ্বলছে না, ফ্যান চলছে না, চারিদিকে শুধু অন্ধকার আর একাকিত্ব। রাশি আমাদের দেখায় ওনাদের মনের মিল কেমন হবে, লগ্ন দেখায় ওনাদের বাস্তব শরীর কেমন হবে। কিন্তু সপ্তম ভাব চার্টের 7th হাউস অর্থাৎ বিয়ের ঘর যদি শনি বা কেতু বা দ্বাদশ ভাবের 12th হাউস বিছানায় সুখের ঘর একসাথে এমনভাবে জুড়ে যায়, যা পূর্বজন্মের কোনো অসাড় কর্মফলের খাতা খুলে দেয়, তখন রাশি লগ্ন যতই মিলুক না কেন, সম্পর্কের ভেতর সেই লাইট বা এনার্জির ফ্রিকোয়েন্সিটাই চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। এটাকে জ্যোতিষশাস্ত্রের ভাষায় বলা হয় কোল্ড কার্মিক ডেথ। অর্থাৎ এই সম্পর্কে কোনো মারপিট বা হিংসা থাকবে না, কিন্তু থাকবে একগ্রাস নেওয়া নীরবতা। পূর্বজন্মের একটা রহস্য বলি, আপনারা পূর্বজন্মে একে অপরের কে ছিলেন? অদ্ভুত কানেকশন বা সম্পর্কের কারণে এই জন্মে স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন জড়বস্তুর মতো হয়ে যায়। জ্যোতিষ এবং আধ্যাত্মিক তত্ত্ব অনুযায়ী এই ধরনের দম্পতিরা পূর্বজন্মে সাধারণ কোনো মানুষ ছিলেন না। ওনাদের অবচেতন মনে 3টি প্রধান কারণ লুকিয়ে থাকে। পূর্বজন্মের কর্তব্যে অবহেলা বা ত্যাগ। পূর্বজন্মে হয়তো আপনারা স্বামী স্ত্রী বা গভীর কোনো সম্পর্কে ছিলেন, যেখানে একজন অন্যজনকে চরম দরকারে একা ফেলে নিজের স্বার্থ বা বৈরাগ্যের টানে চলে গিয়েছিলেন। আপনি ওনার প্রতি আপনার কর্তব্য পালন করেননি, তাই এই জন্মে প্রকৃতি আপনাকে ওনার পাশে এনে বসিয়ে দিয়েছে। আপনার মনে কোনো প্রেম থাকবে না, কিন্তু আপনি ওনার প্রতি কর্তব্য পালন করতে বাধ্য হবেন। জোর করে চাপিয়ে দেওয়া সম্পর্ক। পূর্বজন্মে হয়তো আপনারা একে অপরকে তীব্র ঘৃণা করতেন, বা জোর করে সমাজ কোনো একজনের অমতে আপনাদের বিয়ে দিয়ে দিয়েছিল এবং আপনারা একে অপরের জীবনটাকে একাকিত্বে ভরিয়ে দিয়েছিলেন। সেই অতৃপ্ত অসাড় এনার্জিটাই এই জন্মে হুবহু ফিরে এসেছে। আসবো চুক্তিভিত্তিক কর্মফলের ঋণ। পূর্বজন্মে আপনারা হয়তো একে অপরের থেকে কোনো বড় উপকার নিয়েছিলেন, কিন্তু তার প্রতিদান দেননি। এই জন্মে আপনারা স্বামী স্ত্রী হয়ে এসেছেন শুধু সেই ঋণটা শোধ করতে। কোনো প্রেম বা শারীরিক আকর্ষণ দেওয়ার জন্য প্রকৃতি আপনাদের মেলেননি। এই জড় সম্পর্কের 3টি বাস্তব লক্ষণ এবং অদ্ভুত অবচেতন ক্ষমতা বলবো। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, দয়া করে নিজেদের মনের উপর হাত রেখে মিলিয়ে দেখুন তো এই 3টি লক্ষণ আপনাদের জীবনের সাথে মিলছে কিনা। লক্ষণ নাম্বার 1, বাইরের মানুষের সাথে অভিনয়। আপনারা যখন কোনো আত্মীয়ের বাড়ি বা অনুষ্ঠানে যান, আপনারা হাসি মুখে কথা বলেন, পারফেক্ট কাপল সেজে থাকেন, কিন্তু যেই আপনারা বাড়ির মেন দরজাটা বন্ধ করে নিজেদের ঘরে ঢোকেন, অমনি আপনাদের মুখের হাসি গায়েব হয়ে যায়।
আপনারা দুজনেই দুটো আলাদা মোবাইলে ব্যস্ত হয়ে পড়েন অথবা ঘরের দুই কোণে চুপচাপ বসে থাকেন। লক্ষণ নাম্বার 2, শারীরিক টানের জায়গায় এক অদ্ভুত দেয়াল। আপনারা এক বিছানায় পাশাপাশি শুন ঠিকই, কিন্তু আপনাদের মাঝখানে যেন এক অদৃশ্য হিমালয় পর্বত দাঁড়িয়ে থাকে। কোনো মারপিট বা ঝগড়া নেই, কিন্তু একে অপরকে স্পর্শ করার বা শারীরিক সম্পর্কের কোনো ইচ্ছেই জাগছে না। সম্পর্কটা জাস্ট একটা অভ্যেসে পরিণত হয়েছে। লক্ষণ নাম্বার 3, সন্তানের জন্য শুধু টিকে থাকা। আপনাদের ভেতরের কথোপকথন শুধু এইটুকুতেই সীমাবদ্ধ। বাচ্চা স্কুলে গেছে, আজ রান্নায় কি হবে, বাজারে টাকাটা দাও। অর্থাৎ আপনাদের আত্মা ভালো করেই জানে বাচ্চার দায়িত্বটা শেষ হয়ে গেলেই এই সম্পর্কের আর কোনো অস্তিত্ব থাকবে না। এবার বলবো বাস্তব জীবনের একটা হাড় হিম করা অভিজ্ঞতা। আমার জ্যোতিষ জীবনে একটা অত্যন্ত বেদনাদায়ক এবং চোখ খুলে দেওয়ার মতো কেস স্টাডি আপনাদের সাথে শেয়ার করি। কিছুদিন আগে আমার কাছে একজন ভদ্রমহিলা আসেন। ওনার বয়স প্রায় 40 বছর, ওনার একটি 12 বছরের ছেলেও আছে। উনি ওনার স্বামীর চার্ট আর নিজের হাতটা আমার সামনে বাড়িয়ে দিয়ে কান্নায় ভেঙে পড়লেন। উনি বললেন, দিদি, আমার স্বামী আমাকে মারধর করেন না, মদ্যপান করেন না, সময় মতো সংসারে সব টাকা দিয়ে দেন, কিন্তু গত 10 বছর ধরে উনি আমার সাথে কোনো মনের কথা বলেননি। আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্কও নেই। উনি ওনার ঘরে থাকেন, আমি আমার ঘরে। বাইরে সবাই ভাবে আমি কত সুখে আছি, কিন্তু আমি ভেতরে ভেতরে প্রতি রাতে বালিশ ভিজিয়ে কাঁদি। আমি এই মরা সম্পর্ক আর টানতে পারছি না। আমি যখন ওনাদের দুজনের কুষ্টি মেলালাম, দেখলাম ভদ্রমহিলার সপ্তমপতি বা শুক্র শনিদেবের দ্বারা শাপিল ছিল এবং স্বামীর কুষ্টিতে কেতু সপ্তম ঘরে বসে ওনাকে সম্পূর্ণ উদাসীন করে রেখেছিল। আমি ওনাকে ওনাদের পূর্বজন্মের খাতাটা বুঝিয়ে দিলাম খুলে। পূর্বজন্মে এই মানুষটি আপনার জন্য ছটফট করেছিল, কিন্তু আপনি ওনাকে কোনো কদর না দিয়ে ওনার যৌবন এবং ওনার জীবন একা করে রেখেছিলেন। এই জন্মে রোল রিভার্সাল হয়েছে। উনি আপনার পাশে আছেন, কিন্তু ওনার আত্মা আপনার থেকে বহু মাইল দূরে। আমি ওনাকে কোনো পাথর দিইনি, শুধু ওনাদের এই কার্মিক ঋণ কাটানোর কিছু আধ্যাত্মিক পথ বলে দিয়েছিলাম। আজ ওনারা অন্তত নিজেদের এই নীরবতা ভেঙে বন্ধুত্বের সম্পর্কে আসতে পেরেছেন। আসলে পূর্বজন্মের সত্যটা জানলে মনের ভেতরের ক্ষোভটা শান্ত হয়ে যায়। এই জড় সম্পর্কের 4টি মূল স্তম্ভ কি বলবো? মানসিক দূরত্ব এবং মনের মিল না হওয়া। এদের চার্টে চন্দ্র অর্থাৎ মন এবং বুধ মানে বাণী একে অপরের থেকে 6ষ্ঠ বা 8ম ভাব দূরত্বে থাকে। এর ফলে এদের চিন্তা ভাবনা কোনো দিন এক লাইনে আসে না। একজন যদি উত্তর মেরু ভাবেন তো অন্যজন ভাবেন দক্ষিণ মেরু। বাস্তব জীবনের একটা অভিজ্ঞতার কথা বলি। আমার একজন চেনা দম্পতি, স্বামীটি খুব রসিক, গান বাজনা ভালোবাসেন, আর স্ত্রী অত্যন্ত গম্ভীর, সারাক্ষণ কাজ আর নিয়মের মধ্যে থাকতে ভালোবাসেন। স্বামীটি যখনই কোনো আনন্দের কথা বলতেন, স্ত্রী ওনাকে বাচ্চামির তকমা দিয়ে থামিয়ে দিতেন। ধীরে ধীরে স্বামীটি ওনার সাথে কথা বলাই বন্ধ করে দিলেন। যদি আপনাদের মধ্যেও এই মানসিক দূরত্ব থাকে, তবে পার্টনারকে নিজের মতো করে বদলানোর চেষ্টা ছেড়ে দিন। ওনাকে ওনার মতো করে মেনে নিন। স্বামী স্ত্রী না হতে পারলেও অন্তত ভালো সহযাত্রী বা বন্ধু হওয়ার চেষ্টা করুন। শারীরিক আকর্ষণ ও চাওয়া পাওয়ার অভাব। মঙ্গল, শুক্র এবং দ্বাদশ ভাব যখন পুরোপুরি নিষ্ক্রিয় বা কেতু দ্বারা প্রভাবিত হয়, তখন মানুষের কাম বা শারীরিক আকর্ষণ চিরতরে চলে যায়। এরা একে অপরকে ভাই বোনের মতো বা স্রেফ ঘরের অন্য কোনো সদস্যের মতো দেখতে শুরু করে। আমার এক ক্লায়েন্ট ভদ্রলোক এসেছিলেন, যিনি বললেন বিয়ের প্রথম 2 বছর সব ঠিক ছিল, কিন্তু বাচ্চা হওয়ার পর ওনার স্ত্রীর প্রতি ওনার আর কোনো আকর্ষণ জাগে না। স্ত্রীও ওনার কাছে কিছু আশা করেন না। ওনারা জাস্ট পার্টনারশিপে একটা বাচ্চা মানুষ করছেন। শারীরিক টান জোর করে আনা যায় না, তাই পরামর্শ দেব, এটি একটি হরমোনাল আত্মার এনার্জি। হরমোনালের চেয়েও বেশি এনার্জি হচ্ছে একটা আত্মার। যদি এই সমস্যা থাকে, তবে এটাকে নিয়ে একে অপরকে দোষারোপ বা মানসিক অত্যাচার করবেন না। ডাক্তারের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজেদের বেডরুমের বাস্তু ঠিক করুন বা দিক ঠিক করুন। এবার আসবো আর্থিক স্থায়িত্ব বা কর্তব্যের বন্ধন। অদ্ভুত বিষয় হলো, এই ধরনের মরা সম্পর্কে থাকা দম্পতিদের কিন্তু আর্থিক দিকটা খুব ভালো হয়, কারণ এদের কুষ্টির 2য় ভাব মানে ধন এবং একাদশ ভাব অর্থাৎ লাভ ভাব খুবই স্ট্রং থাকে। এদের ব্যাংক ব্যালেন্স বাড়ে, গাড়ি বাড়ি হয়, শুধু ঘরের ভেতরের সুখটাই উধাও হয়ে যায়।
আমার কাছে আসা একটা আইটি দম্পতির উদাহরণ দিই। ওনারা দুজনেই মাসে লাখ লাখ টাকা কামান, বড় ফ্ল্যাট কিনেছেন, দামি গাড়ি কিনেছেন, কিন্তু ফ্ল্যাটের দুটো আলাদা ঘরে ওনারা থাকেন। ওনাদের টাকা আছে, শান্তি নেই। তাই টাকা দিয়ে আপনি খাট কিনতে পারবেন, কিন্তু ঘুম বা মানসিক শান্তি কিনতে পারবেন না। তাই শুধু সম্পত্তির মোহ বা লোকলজ্জার ভয়ে নিজেকে তিলে তিলে শেষ করবেন না। যদি কর্তব্যের খাতিরে থাকতেই হয়, তবে সেই কর্তব্যের মধ্যে একটু সৌজন্য বা সম্মান বজায় রাখার চেষ্টা করুন। এবার আসবো এদের ভ্রমণযোগ এবং একাকিত্ব দূর করার উপায় নিয়ে। এই দম্পতিরা যখন বেড়াতে যান, ওনারা শুধু বাচ্চার আনন্দের জন্য বা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার জন্যই যান, কিন্তু সেই ভ্রমণেও ওনাদের একাকিত্ব কাটে না। ওনারা নিজেদের জন্মস্থান থেকে দূরে গেলে কিছুক্ষণের জন্য হয়তো ভালো থাকেন, কিন্তু বাড়ি ফিরলেই আবার সেই চেনা নীরবতা ওনাদের গ্রাস করে। এক দম্পতি দীঘাতে বেড়াতে গিয়ে সমুদ্রের পাড়ে বসে দুজনে দুটো আলাদা মোবাইলে ফেসবুক স্ক্রল করছিলেন। ওনাদের বাচ্চাটি একা একা বালি নিয়ে খেলছিল। এটাই হলো কার্মিক একাকিত্ব। যখনই পরামর্শ দেব, যখনই বেড়াতে যাবেন মোবাইল ফোনটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখুন। বাচ্চার পাশাপাশি দুজনে অন্তত একটু নিজেদের পুরোনো দিনের কিছু ভালো কথা বা হালকা কোনো বিষয় নিয়ে আলোচনা করুন। জন্মস্থান ছেড়ে কোনো শান্ত আধ্যাত্মিক জায়গায় ঘুরতে গেলে আপনাদের এই কার্মিক উগ্রতা কিছুটা শান্ত হতে পারে। এবার আসবো এই মৃত কার্মিক সম্পর্ক থেকে মুক্তির বিশেষ জ্যোতিষ এবং আধ্যাত্মিক প্রতিকার নিয়ে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই সম্পর্ক কিন্তু হুট করে বা জড় বস্তুর মতো হয়ে যায় না। এর পেছনে রয়েছে ওই পূর্বজন্মের এক অদৃশ্য খাতা, যা কেবল আপনাকে কর্তব্য পালনের জন্য এক ছাদের নিচে বেঁধে রেখেছে। এবার চলুন জেনে নেওয়া যাক এই দম বন্ধ করা পরিস্থিতি বা মানসিক একাকিত্ব থেকে মুক্তি পাওয়ার এবং নিজেদের আত্মার শান্তি ফিরিয়ে আনার 3টি অত্যন্ত অলৌকিক এবং শক্তিশালী ঘরোয়া প্রতিকার। মানসিক ঋণ মুক্তি ও ক্ষমা প্রার্থনা। প্রতিদিন রাতে ঘুমানোর সময় অন্তত 5 মিনিট বিছানায় শান্ত হয়ে বসুন। আপনার পার্টনারের মুখটি মনে মনে কল্পনা করে হাত জোড় করে বলুন, হে ঈশ্বর, পূর্বজন্মে এই আত্মার সাথে আমার যে লেনদেন বা প্রতিশোধের খাতা ছিল, আমি আজ মন থেকে ওনাকে ক্ষমা করে এবং ওনার থেকে ক্ষমা চেয়ে সেই ঋণের খাতা এখানেই ক্লোজ করছি। আমরা যেন আমাদের কর্তব্যটুকু শান্তিতে পালন করতে পারি। মনে রাখবেন, ওনার প্রতি ক্ষোভ বা বিরক্তি মনের ভেতরে যত পুষে রাখবেন, এই কার্মিক বন্ধন তত শক্ত হবে এবং পরের জন্মেও ওনাকে আবার আপনার সামনে আসতে হবে। শোবার ঘরে রাধাকৃষ্ণ বা জোড়া হাঁসের ছবি। আপনারা যেহেতু শুধু কর্তব্যের খাতিরে এক ছাদের নিচে আসেন, তাই ঘরের নেতিবাচক এনার্জি দূর করা খুব দরকার। আপনার শোবার ঘরের বেডরুমের দক্ষিণ পশ্চিম কোণে অর্থাৎ সাউথ ওয়েস্ট কর্নারে একটি খাঁটি চন্দন কাঠের টুকরো রাখুন এবং দেয়ালে রাধা কৃষ্ণের একটি শান্ত প্রেমময় ছবি অথবা 2টি সাদা রঙের জোড়া হাঁস, লাভ বার্ড তাকে বলে, ছবি বা মূর্তি রাখুন। এটি আপনাদের মধ্যকার উগ্র কার্মিক এনার্জিকে শান্ত করে এবং একটি পজিটিভ ভাইব্রেশন তৈরি করবে, যা প্রতিদিনের একঘেয়েমি কাটাতে সাহায্য করবে। শনিবার বা অমাবস্যায় তিল দান করুন। সম্পর্কের এই ভারী কর্মফল বা কার্মিক ডেট কাটানোর জন্য প্রতি শনিবার বা অমাবস্যার দিনে একটি মাটির পাত্রে সামান্য গঙ্গা জল এবং 1 চিমটে কালো তিল মিশিয়ে কোনো অশ্বত্থ গাছের গোড়ায় ঢালুন এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে শান্তি কামনা করুন। এই প্রতিকারটি আপনার কুষ্ঠির শনি বা রাহুর মতো ক্রূর গ্রহের প্রভাবকে শান্ত করে, যা এই ধরনের আকর্ষণহীন এবং জড় সম্পর্ক তৈরি করার জন্য দায়ী। তাই পরিশেষে আমার ভাগ্য দর্পণে অর্পিতাজি পরিবারের সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে শুধু একটাই কথা বলবো, আপনার বৈবাহিক জীবন যদি আজ একটি জড় বস্তুর মতো হয়ে গিয়ে থাকে, তবে নিজেকে বা নিজের পার্টনারকে দোষী ভাববেন না। মনে রাখবেন, আপনারা কেউ খারাপ মানুষ নন। আপনারা আসলেই পূর্বজন্মের কোনো বড় ঋণ এবং এই জন্মে শুধু একটা কর্তব্য আর সন্তানের দায়িত্ব পালনের মাধ্যমে ক্ষয় করছেন। এই ঋণ যেদিন শেষ হয়ে যাবে, প্রকৃতি নিজে থেকেই আপনাদের মনে শান্তি এনে দেবে। সন্তানের মুখের দিকে তাকিয়ে শুধু নিজের কর্তব্যটুকু সততার সাথে পালন করুন আর ঈশ্বরের উপর ভরসা রাখুন। মহাকালের দরবারে আপনার এই নিঃশব্দ ত্যাগের বিচার আপনি নিশ্চয়ই পাবেন। আজকের ভাগ্য দর্পণের অর্পিতাজি চ্যানেলের এই মন ছুঁয়ে যাওয়া এবং বাস্তবধর্মী বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? আপনার চেনা কারোর জীবনেও কি এমন এক ছাদের তলায় একাকিত্ব বা জড় সম্পর্ক রয়েছে? আমার বলা এই বাস্তব লক্ষণ এবং পূর্বজন্মের গল্পের সাথে আপনার নিজের জীবন কতটা মিলল তা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানান।
আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক বেশি এনার্জি আর অনুপ্রেরণা দেয়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না এবং আপনার চেনা বন্ধুদের সাথে বিভিন্ন গ্রুপে এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দিন, যাতে ওনারাও এই গোপন মানসিক কষ্ট থেকে মুক্তির একটা পথ খুঁজে পান। আর হ্যাঁ, এইরকম স্পেশাল ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনই আমাদের ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনেরটি অল নোটিফিকেশান প্রেস করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সব সময় পজিটিভ থাকুন আর পজিটিভ ভাবুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।